অফিসের বর্তমান মালিক শেহজাদ চৌধুরী আর নেই। এই অফিসের বর্তমান মালিক ফাতেমা খান, আর উনি আমার ওয়াইফ। সো উনি আমাকে এই অফিসের পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছেন। চিনতে পারছেন? আপনার পরনে এইসব পোশাক কেন? স্যার আপনি? সাইলেন্ট! তোমাদের সবার সাহস তো কম নয়। তোমরা ঋষভ স্যারের কাজের লোককে সার্চ করতেছো কেন? কাকে কাজের লোক বলতেছে? উনি তো আমাদের শেহজাদ স্যার। আমি বললাম না? ও সব কিছু এরকম ঘুরে ঘুরে দেখছে কেন? ওর কি সব কিছু মনে পড়ে যাচ্ছে? তুই এরকম কি দেখছিস? আমার না কেমন জানি সবের অনেক পরিচিত পরিচিত মনে হচ্ছে। মনে হয় আমি এর আগে অনেকবার এখানে আসছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর এপিসোড নিয়ে এবার একেবারে বিশাল বড় টুইস্ট আসতে যাচ্ছে বলে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। আগের পর্বগুলো যেভাবে শেষ হয়েছে তাতে বোঝা যাচ্ছে গল্প এখন একেবারে ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। প্রতিটি চরিত্র এখন এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যেখানে তাদের প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের পুরো গল্প বদলে দিতে পারে। এই এপিসোডটি সম্ভবত 18 জুন দুপুর 12টায় প্রকাশ হতে পারে, আর এই সময়টাকে কেন্দ্র করেই দর্শকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে, কারণ সবাই জানতে চাচ্ছে পরবর্তী পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে। গল্পের বর্তমান পরিস্থিতি খুবই জটিল। একদিকে আছে ভালোবাসা, অন্যদিকে বিশ্বাসঘাতকতা, আর তার সাথে যুক্ত হয়েছে সম্পত্তির লোভ এবং ক্ষমতার লড়াই। এই 4টি বিষয় মিলেই পুরো গল্পকে এখন এক ভয়ঙ্কর মোড়ের দিকে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে রিশাদের চরিত্র, কারণ সে ফাতেমাকে বিয়ে করেছে, কিন্তু তার আসল উদ্দেশ্য নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। যদি তার উদ্দেশ্য শুধুমাত্র ভালোবাসা হতো তাহলে হয়তো পরিস্থিতি এতটা জটিল হতো না, কিন্তু 2000 কোটি টাকার সম্পত্তির বিষয় সামনে আসার পর থেকে তার প্রতিটি আচরণ সন্দেহজনক মনে হচ্ছে। দর্শকদের অনেকেই মনে করছে রিশাদ ধীরে ধীরে ফাতিমার উপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। সে হয়তো প্রথমে বিশ্বাস অর্জন করবে, তারপর ধীরে ধীরে সব সম্পত্তি নিজের নামে করার পরিকল্পনা করবে। যদি এমনটা সত্যি হয় তাহলে ফাতিমার জন্য সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। অন্যদিকে ফাতিমা এখন এক মানসিক দ্বন্দ্বের মধ্যে আছে। সে একদিকে শেহজাদকে হারিয়েছে, যাকে সে ভালোবাসত, আর অন্যদিকে রিশাদের নতুন জীবনে প্রবেশ করেছে, যেখানে প্রতিটি মুহূর্তে সন্দেহ আর ভয় কাজ করছে। এই মানসিক চাপ তার জীবনের বড় সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে। ফাতিমার এই দুর্বলতাই হয়তো ভবিষ্যতে গল্পে বড় ট্র্যাজেডির কারণ হতে পারে, কারণ নাটকে সাধারণত এমন চরিত্রদের চারপাশেই বড় ষড়যন্ত্র গড়ে ওঠে যারা মানসিকভাবে দুর্বল অবস্থায় থাকে। এখন আসি সবচেয়ে বড় রহস্যে, গোলাম কি সত্যিই শেহজাদ? এই প্রশ্নটাই পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে আছে। আগের পর্বগুলোতে আমরা দেখেছি গোলামের মধ্যে এমন কিছু আচরণ দেখা গেছে যা একেবারে শেহজাদের মতো। সে শাড়ির পার্থক্য বুঝতে পারে, দামি জিনিস চিনতে পারে, এমনকি কিছু পরিস্থিতিতে তার প্রতিক্রিয়াও একেবারে অভিজ্ঞ মানুষের মতো। এগুলো কি কাকতালীয়, নাকি সত্যিই তার ভেতরে লুকানো কোনো অতীত আছে? যদি সে সত্যিই শেহজাদ না হয় তাহলে প্রশ্ন আসে, এই দক্ষতাগুলো